একজন মানুষের জন্য 3টা 4টা নিয়ামত সবচেয়ে বড়। নবীরা পর্যন্ত আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে চায়। আল্লাহু আকবার। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন মিয়া। ইলমের মজলিস, আল্লাহ আল্লাহ ওয়ালাদের মজলিস, শিখানোর মজলিস হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কান্দাপাড়া ইলমুত তাওহীদ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি সভাপতি, স্টেজে উপস্থিত জাতির সেরতাজ উলামায়ে কেরাম এবং আমার দিন প্রিয় ইসলাম প্রিয় বেরাদারানে ইসলাম, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোহাব্বত। আসলে আমি আপনাদের সবাইকে মোহাব্বত করি, আপনারা আমাকে মোহাব্বত করেন? যদি মোহাব্বত করেন তাহলে আল্লাহর জন্য আপনারা সবাই একটু আমার কাছাকাছি আইসা বসেন।
সবাই একটু কাছাকাছি আইসে বসেন। কাছাকাছি হইলে মোহাব্বতটা কাছাকাছি হবে না? একটু কাছাকাছি বইসা আমরা কাছাকাছি সামান্য অল্প সময়ের মধ্যে কিছু মোহাব্বতের কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমা, এই আয়াতের ব্যাখ্যা অনেক মুরব্বীরা, অনেক যুবকরা এক কথায় বলতে গেলে মোটামুটি সবাই জানে। আয়াতটা কি? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি নিয়ামত পাইলো, নিয়ামত খাইলো, নিয়ামতের শুকর আদায় করলো। নিয়ামত পাইলো, খাইলো, শুকর, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে ব্যক্তি নিয়ামত পাইলো, খাইলো, শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। নাউজুবিল্লাহ করবেন না? এবং তাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে ওই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। একজন মানুষের জন্য তিনটা চারটা নিয়ামত সবচেয়ে বড়। চারটা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। এই চারটা নিয়ামতের কথা বলা শেষ, আমার কথাও সর্বপ্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? আমরা সবাই মানুষ না ভাই? আলহামদুলিল্লাহ করবেন না? এক নম্বরে নিয়ামত, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি আল্লাহ চাইতেন মানুষ না বানায়া গরু ছাগল বানাইতেন, তাহলে আল্লাহ পারতেন কি পারতেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ মানুষ বানাইছেন। কোনদিন আল্লাহরে কইছিলাম যে আল্লাহ মানুষ বানায়েন? এক নম্বর নিয়ামত, আল্লাহ মানুষ বানাইছেন। গরু ছাগল বানায় নাই, হাঁস মুরগি বানায় নাই, পাক পাখালি বানায় নাই। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আর কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে এই মানুষ। সুবহানাল্লাহ। এক নম্বরে নিয়ামত। দুই নম্বরে নিয়ামত, আল্লাহ শুধু মানুষ বানায় শেষ করে নাই, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেই ধর্ম গ্রহণ করলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? ধর্ম গ্রহণ করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিমুন নার। নবী বলেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিমুন নার। যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিমুন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালিমা পড়ছেন নি আপনারা? পড়ছেন নি? পারেন? পারেন? আমার সাথে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মজা লাগে? মজা লাগেনি? আরে মজা লাগবে না কেন মিয়া? নবী বলেন মিজানের পাল্লায় সারা দুনিয়া আসমান জমিন সবকিছু মিজানের পাল্লায় রাখা হবে, আর আরেক পাল্লায় এই কালিমা রাখা হবে, কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমাওয়ালা আল্লাহ আমাদেরকে বানাইছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কান্নাপাড়ায় আপনারাই কালিমাওয়ালা না আরো আছে? মাশাআল্লাহ, কান্নাপাড়া তাহলে কালিমাওয়ালা আরো আছে, ঠিক নি? কালিমাওয়ালা যে আছে, সামনে যাইতেছি বুঝবেন না, না আইলে লসটা যে কই। কি বলেন? 2 নম্বর নিয়ামত কালিমাওয়ালা বানাইছেন। 3 নম্বর নিয়ামত, এই সময়ের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দান করেছেন যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা। আল্লাহু আকবার। যেই নবীর উম্মত হবার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত লিখছেন। কি লিখছেন জানেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত লিখছেন, আল্লাহ উঠায় নিয়ে গেছেন, আবার নবীর উম্মত করে পাঠাইবেন। এই নবীর উম্মত হওয়ার জন্য কে কয়দিন দরখাস্ত লিখছেন? হাত তোলেন। লিখছেন? দরখাস্ত কিন্তু আমরা লিখি নাই। কি বলেন? আসলে সময় অল্প, এই জন্য অল্প সময়ের মধ্যে আমি ক্ষুদ্র লোকের ক্ষুদ্র একটা সবক আপনাদেরকে শোনায় যাওয়ার চেষ্টা করতেছি। 3 নম্বর নিয়ামত হচ্ছে আমার আল্লাহ তাআলা চাওয়া ব্যতীত, দরখাস্ত ব্যতীত আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পাগল পারা ছিল। আপনারা তো জানেন রূহ জগতের মধ্যে আল্লাহ একটা মজলিস করেছেন, যেই মজলিসের মধ্যে সমস্ত রূহগুলো একত্রিত করা হয়েছিল। ওই মজলিসের মধ্যে আল্লাহ জিজ্ঞেস করেছিল, তোমার রবকে? আমরা বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের রব বলেছিলেন কিনা? এই মজলিসের কথা আপনারা সবাই জানেন, কিন্তু আরেকটা মজলিস হয়েছে, ওই মজলিসের কথা উলামায়ে কেরাম জানেন। ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা দামি দামি রূহগুলা, নবীদের রূহগুলা একত্রিত করেছেন। ওই নবীদের রূহগুলা একত্রিত কইরা তাদের সাথে পরামর্শ করতেছেন, তাদের সাথেও বৈঠক করতেছেন। এই বৈঠকের সময় আমাদের নবীর সম্পর্কে অন্যান্য নবীগণ জিজ্ঞেস করে, ওগো মাওলা ও আল্লাহ, ওই জান্নাতের দরজার মধ্যে একটা নাম দেখেছি, ওই নাম যেই লোকটার, ওই লোকটাকে, ওই রূহটা কোনটা? আল্লাহ বলেন, সাইডে মাইডে বিশ্রে দেহ, খুঁজা দেহ, পাওনি। দেখে নবীদের রূহের মধ্যে একটা রূহ বেশি জলমল করতেছে, আলোকিত হয়ে গেছে। ওই জলমল আলোকিত রূহটার দিকে তাকাইছে। জিবরাইল আমিন বলেন, ওই আলোকিত রূহটাই হচ্ছে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। এই রূহ দেখার পরে, এই রূহ দেখার পরে ওই সময় নবী মুহাম্মদ নাম রাখা হয় নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের নবী দুনিয়াতে আসার আগে, আমাদের নবী দুনিয়াতে আসার আগে অনেক নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু কোন নবীর নাম মুহাম্মদ রাখা হয়? আল্লাহু আকবার বলবেন না? কোন নবীর নাম মুহাম্মদ রাখা হয় নাই। এই নামটাকে আল্লাহ রিজার্ভ করে রেখেছেন, রিজার্ভ।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই নামটাকে রিজার্ভ করে আমাদের নবীকে দিয়েছেন। নবীকে পাওয়ার পরে, নবীজি পাওয়ার পরে আমরা উম্মত হিসেবে আমরা নামের আগে লাগাই কি? হাই কান্দাপাড়ার মানুষ মনে হয় লাগায় না, লাগাইনি। কি লাগান? মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ওবাইদুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, এইভাবে আমরা লাগাই। কি বলেন? ওই মজলিসে ওই আলোকিত রূহকে দেখার পরে, আলোকিত রূহকে দেখার পরে নবীগণ পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ নবুয়ত দরকার নাই, আল্লাহ মেহেরবানি করে এই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাচ্ছে। কেবল নবী পাইছেন, জিতছেন না ঠকছেন? জোরে বলেন, জিতছেন না ঠকছেন? কতটুকু অল্প না বেশি? নবীরা পর্যন্ত আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে চায়। আল্লাহু আকবার। কার উম্মত হইতে চায়? আমাদের নবীর। যেই উম্মত আমরা দরখাস্ত সারা হয়ে গেছি, এই নবীর উম্মত তারা হইতে যায়। আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল করেছেন। আপনারা জানেন কিয়ামতের আগ মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করবেন আমাদের নবীর উম্মত হয়া। সুবহানাল্লাহ। কয় নাম্বার বললাম? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার নিয়ামত। এদিকে লক্ষ্য করেন, আমার দিকে চান। আপনারা না বলছেন মহব্বত করেন? মহব্বতের মানুষটার দিকে তাকাইতে হবে না? মহব্বত আমরা কার জন্য করি জানেন না? কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করি। কার জন্য? আল্লাহু আকবার। আল মুসলিম আখুল মুসলিম। নবী বলেন মুসলমান মুসলমানের ভাই। আমরা ভাই ভাই মহব্বত করি কার জন্য? আরে আল্লাহর শোনানোর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহু আকবার। কান্দাপাড়ার মানুষের আওয়াজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। 4 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগিতে রেখেছেন। কিসের মধ্যে রেখেছেন? হায়াতে জিন্দেগি। হায়াতে জিন্দেগি বুঝেননি? আমার দিকে তাকান। হায়াতে জিন্দেগি বুঝেননি মানে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করেন নাই, জীবিত অবস্থাতেই আমাদেরকে এই সময়ের মধ্যে রেখেছেন। এইটা হচ্ছে হায়াতে জিন্দেগি। আপনারা কারা কারাই না মরে গেছেন? কথা কয় না। কেডা কেডাই মরে গেছেন গা? না মরার বিপরীত হচ্ছে হায়াত। মৃত্যুর বিপরীত কি? জোরে বলেন কি? হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ আমাদেরকে রাখছেন। আলহামদুলিল্লাহ করবেন না? দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, নারী সন্তান আদি যা কিছু আপনারা দেখেন এই হায়াতের জন্য, ঠিক না বেঠিক? এই হায়াতের বাহিরে কিচ্ছু নাই। আজকে এই মজলিস থেকে যদি কেউ বিদায় হয়ে যায়, আমি যদি উসমানী এই মজলিস থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার নাম উসমানী না, আমার নাম উসমানীর লাশ, ঠিক না বেঠিক? 4 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগিতে রেখেছেন। হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় ওই যে আয়াত পড়েছিলাম, নিয়ামত পায়া, নিয়ামত খায়া, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই যে 4টা নিয়ামত পাইলাম, এই 4 নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? কোন সময় মরলে না জিন্দা থাকলে? হায়াতে থাকলে না মৃত্যুবরণ করলে? জোরে বলেন। আজকে যারা এখানে আসছেন হায়াতের সময়টাকে কাজে লাগাইছেন,
এই সময়টার শুকরিয়া আদায় করে মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেছেন, আপনাদের সময়টা কাজে লাগছে না বৃথা গেছে আপনারাই বলেন। আরে আপনারাও বলতেছেন কাজে লাগছে, নবীও বলেন কাজে লাগছে। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাত। সুবহানাল্লাহ বলেন মিয়া। ইলমের মজলিস, আল্লাহ আল্লাহ ওয়ালাদের মজলিস, শিখানোর মজলিস হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা অনুযায়ী আমি আপনি আমরা সবাই কোথায় আছি? জান্নাতের বাগানে। কথা কয় না, জান্নাতের বাগান কোথায়? আপনারা মনে হয় এই জান্নাতের বাগান হয় আর রাগ হয়েছে না? যারা না আইছে হেরা মনে রাগ হয়েছে, এরা রাগ হয়েছে না? রাগ হইলে কি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা হবে? কখনোই আদায় করা হবে না। এই জন্য এই 4 নম্বর নিয়ামত হায়াত থাকা অবস্থাতেই আমাদেরকে এই দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিতে হবে। যদি আখিরাত কামাইয়ের চেষ্টা আমরা না করি তাহলে আমরা হায়াত নামক নিয়ামতের শুকরগুজার হইলাম না। আর যদি আমরা শুকরগুজার না হই, আল্লাহ তো বলেছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, নিয়ামত পাইছে খাইছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ বলেন নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নেবেন, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। নিয়ামত ছিনায়া কঠিন আযাবের মধ্যে যদি গ্রেফতার করেন তাহলে আমি আপনি আমরা বাঁচতে পারবো নি। কথা কয় না, বাঁচতে পারবেন আপনারা? না না না, আমার মাওলার ধরা কিন্তু সত্য ধরা। মাওলা যদি ধরে বসেন ওই দিন ছাড় পাওয়ার কোনো উপায় নাই, ছাড় পাবেন না। এই জন্য যতদিন হায়াতে জিন্দেগিতে আছেন একমাত্র আল্লাহর গোলামি করেন। কার গোলামি? জোরে বলেন কার? তাইলে চাকরিটা কেডাই করব? চাকরির গোলামি কেডাই করব? যারা না শুকুর এই মেয়ে আপনারা চাকরি মনে করছেন কোন চাকরি? যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে চাকরির গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে কৃষিকাজের গোলামি করে, তাদের গোলামি হবে না শুকরিয়ার গোলামি। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়া কৃষি কাজ করে তাদের কাজটাও সুন্নত আমল। সুবহানাল্লাহ পড়েন। আরে মিয়া দলিল তো আপনারাই জানেন। নবী ইহুদির বাগানে কাজ করেছেন কি করেন নাই? নবী যদি ইহুদির বাগানে কাজ করতে পারেন তাহলে আমরা খেতে খামারে কাজ করলে আমাদের গুনাহ হবে, সওয়াব হবে। সুন্নত সওয়াব নাকি? কি বলেন? যাই হোক, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে 4টা নিয়ামতের কথা বললাম, এই 4 নিয়ামতের শুকরিয়া আল্লাহ আমাদেরকে হায়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। ওই নাই, জোরে বলেন, আরো জোরে। যারা নামাজের পরে আইবো হেরা কি শুকরিয়া আদায় করবো না করতো না? করবো। যারা না আইবো এরা শুকরিয়া আল্লাহ তাআলা যা বললাম যা শুনলাম সর্বপ্রথম আমি গোলামকে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। আপনাদের সবাইকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।